হজরতে সৈয়দুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একবার সমুদ্রের তীরে তশরিফ নিয়ে যাচ্ছিলেন। হজরত ঈসা আলাইহিস সালাম একটি পাখি দেখলেন যে সমুদ্রের কাদায় গড়াগড়ি দিচ্ছিল, আর এই কারণে তার শরীর ময়লাযুক্ত হয়ে গেছে। অতঃপর সে সেখান থেকে বের হয়ে সমুদ্রের পানিতে গোসল করতে লাগলো, যার কারণে সে পুনরায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এই কাজটি সে 5 বার করল। হজরতে সৈয়দুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এই কাজ দেখে আশ্চর্য হয়ে গেলেন। হজরতে জিবরাইল আলাইহিস সালাম তাকে আশ্চর্য হতে দেখে বলল, এখানে যা আপনাকে দেখানো হয়েছে তা হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নামাজির উদাহরণ, আর এই কাদা তাদের গুনাহের উদাহরণ, এবং সমুদ্রে গোসল করা 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। অর্থাৎ যেভাবে এই পাখিটি কাদায় লুটোপুটি খেলো এবং গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, এভাবেই হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গুনাহগাররা এই 5 ওয়াক্ত নামাজের কারণে নিজের গুনাহ হতে পুত পবিত্র হয়ে যাবে। হে আশিকানে নামাজ, আমাদের কিরূপ সৌভাগ্য যে দয়ালু আল্লাহ পাক আমাদের উপর নামাজ ফরজ করেছেন, আর অসংখ্য সওয়াব প্রদানের পাশাপাশি এই দয়াও করেছেন যে সেই নামাজের বরকতে আমাদের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ পাকের দয়ার এই ভান্ডার হতে যে সংগ্রহ করে না, সে কিরূপ বঞ্চিত ও হতভাগা। এটা মনে রাখবেন, নামাজ দ্বারা যেখানে যেখানে গুনাহ ক্ষমা হয়ে যাওয়ার আলোচনা রয়েছে তা দ্বারা উদ্দেশ্য হলো সাগিরা অর্থাৎ ছোট গুনাহ, কবিরা অর্থাৎ বড় গুনাহ তওবা দ্বারা ক্ষমা হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।